আজ ভাইফোঁটা, তাই সকাল সকাল একটু সাজুগুজু করে নিলাম। আজ পরেছি ডার্ক গ্রিন কালারের একটা পাঞ্জাবি, তার সাথে জামদানি পাড়ের ধুতি। বিশ্বনাথবাবু জন্মদিনের দিন এই পাঞ্জাবিটা দিয়েছিল, আজ সেটা ওপেন করলাম। ধুতিটাও দিয়েছিল বিশ্বনাথবাবু, সেটাও তাই আজকে একসাথে সেট করে পরলাম। ধুতিটা দিয়েছিল পুজোতে। নিচে চলে এসেছি, চশমা টশমা পরে ঠিকঠাক করে রেডি হয়ে নিলাম। বোনও চলে এসছে, এই যে আমার বোন তৃষা সকাল সকাল চলে এসছে, আমাদের তৃষা সুন্দরী ভাইফোঁটা দিতে। আমার বোন প্রদীপ জ্বালিয়ে মিষ্টি পান আরো যে সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে রেডি করছে। আমিও বসে পড়লাম ভাইফোঁটা নিতে। ও তার মধ্যে সমস্ত কিছু রেডি করে নিয়ে এবারে শুরু হলো ভাইফোঁটার পর্ব। পূজাকে বলেছিলাম আজকে ভাইফোঁটা সবাইকে করে আমাকে সবার শেষে করিস, আর এখানে খাওয়া দাওয়া করিস। আমি ওর জন্য বেশ কিছু রান্না করেছি আজকে ভাইফোঁটার দিনে। তো যখন দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভাইফোঁটার সমস্ত কিছু রিচুয়ালস হওয়ার পর এই যে মিষ্টিটা ধরে আমায় দিল। ও আবার শাঁখও বাজালো। আগে না ভাবতাম ও শাঁখ বাজাতে পারবে কিনা, এখন দেখছি বিয়ের পর পুরো গিন্নি বান্নি হয়ে গেছে। যাই হোক, সুন্দর করে এই ভাইফোঁটার অনুষ্ঠানটা কাটলো আমাদের দুজনের। সমস্ত কিছু হওয়ার পর আমি ওর হাতে ছোট্ট একটা উপহার তুলে দিলাম।